हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो आज के माने तेमन कोनो ब्लग ना, शुधु आज के एक रान्नार रेसिपि तुम्हारे साथे शेयर करब। तो केमन लागलो माने देखे जखन देखबे तो प्लिज आमाके कमेंट करे जानिए दिओ। আর চলো আর কি আজকে কি মানে একটা রান্না করেছি। একঘেয়েমি খেতে খেতে তো আমাদের কেউরই সবসময় ভালো লাগে না। তো সেরকম আজকে অন্যরকম একটা রেসিপি করেছি। তো সেটাই তোমরা দেখো, কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। এদিকে দেখো, আমি 4টা আলু নিয়েছি। মানে এদিক দিয়ে একটু পচা ছিল, তো সেই জন্য আমি কেটে ফেলে দিয়েছি। তো 4টা আলু নিয়েছি। এই আলু দিয়ে আর এই পাঁচমিশালি ডাল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি হবে। তো প্লিজ তোমরা সবাই দেখো, দেখতে থাকো আমি কি করি না করি। তো আলুগুলো প্রথমে এই মানে মিডেলে মানে আধা আধা কেটে নেব। মিডল দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে তারপর দেখো কি করছি। আর ডালগুলো পেস্ট করে নিব। আর এই তরকারিটা মানে এই সবজিটা বানানোর জন্য লাগবে হচ্ছে এগুলো মশলা। 4টা রসুনের কোয়া দিয়েছি। মানে তোমরা যে যেরকম মশলা পছন্দ করো, কেউ যদি মনে করো হালকা মশলা খাবে তো সেরকমভাবে দেবে, যে যেরকম মনে করো ঝাল খাবে সেরকম দেবে। তো এখানে পেস্ট করবো হচ্ছে আর হচ্ছে মানে আর অ্যাড করবো হচ্ছে জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি গুঁড়ো। তো আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। আর সাথে আছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ পলি করে। তো এগুলো সবগুলো আমি মিক্সড করে নেব। আমি জিরা গুঁড়ো এদিকে পেস্ট করবো, ঠিক আছে। তো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজি। এই যে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজি আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর সেগুলো দিয়ে আমি কি করি না করি প্লিজ তোমরা সবাই দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এদিকে দেখো, আমি মশলাগুলো যে প্রথম দেখিয়েছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডালগুলো পেস্ট করে নিয়েছি। আলুগুলো হয়েছে এরকম করে তো কেটে রেখেছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার উচ্ছে ভাজিগুলো হয়ে গিয়েছিলো, তো সেগুলো আমি একটু সাইড করে রেখে দিই। এবার আলুগুলো আমি কীভাবে কাটি সেটাই তোমরা দেখো। এরকম করে কেটেছি। আমি সবগুলো কেটে নিই। একটু সমান করে কাটছি, না হলে তো ভালো লাগবে না দেখতে, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ এরকম। কিছুটা করে এরকম করে করতে পারি। দুই শেপে কেটেছি। তো এরকম দেখো, মানে মিডল দিয়ে লম্বালম্বি করে কেটেছি। আর এগুলো কেটেছি হচ্ছে এরকম লম্বালম্বি করে মাঝখান বরাবর কেটেছি। তো এটা মিডলে কাটবো। দেখতে পাচ্ছ এরকম করে। এবার আলুগুলো আমি একবার কুড়িয়ে নেব, মানে ভিতর থেকে যে আলুগুলো সেগুলো আমি বের করে নেব। একটু বিরক্তিকর কাজ, কিন্তু খেতে খুব দারুণ লাগবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটু বিরক্তিকর কাজ বলতে পারো। মানে আলুগুলো বের করো, মানে একটু এই যে এরকম করে আর একটু কুড়িয়ে নিতে হবে। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে কুড়িয়ে কুড়িয়ে মাঝখানটা একটু শেপ দিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। একা একা ক্যামেরা করছি, একা একা রান্নার ভিডিও দিচ্ছি, তো সেই জন্য একটু তোমাদের হয়তো দেখতে একটু প্রবলেম হবে। কিছু করার নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখতে পাচ্ছ এরকম করে, ঠিক আছে। এই যে ভিতরটা একটু মানে কি বলবো, পুর করে নিয়েছি। পুর যাতে পুর ওর মধ্যে মাঝে দেওয়া যায় সেই জন্য। তো এরকম করে আমি সবগুলো আলু একে একে করে কেটে নিব, মানে কুড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো।
তো এদিকে দেখো আমি এই যে আলুগুলো কীরকম করে মানে ভিতরটা কুড়িয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সবগুলো আলু এরকম করে আমি এইরকম করে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি। আর এখানে যে পুরানো আলুগুলো, তো সেগুলো এই যে দেখতে পাচ্ছ এইগুলো রয়েছে পুরানো আলুগুলো। আর খুব মানে মানে কুচি কুচি করে এই পেঁয়াজগুলো কেটেছি, সেগুলো আমি ডালের সাথে দিয়ে দেবো, মানে একসাথে মেখে নেব, সেই আলুটার ভিতরে পুর বানিয়ে নেব, পুর দিয়ে দেবো। তো চলো এগুলো আমি দিয়ে দিই, মানে এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো কীভাবে আমি রান্নাটা করছি এই যে দেখতে পাচ্ছ, সবটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে প্রথমে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, এই যে একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে কাশ্মীরি মির্চি একটু দেবো, কাশ্মীরি মির্চি না, সেটা এরকম মানে এমনিতে নর্মাল মির্চি পাউডার, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে একটু জিরা পাউডার দেবো, মানে স্মেলটা খুব ভালো আসবে, জিরা স্মেল তো ভালোই হয় সবসময়, তো সেটা আমি দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছি একটু দিয়ে দিয়েছি, বেশি না বলতে পারো, অল্প একটু করে। আর হচ্ছে দেবো লবণ, তো দিতেই হবে। তো যে তোমরা ঝাল যেরকম খাও সেরকমভাবে দেবে, আর লবণটা পরিমাপটা ঠিক করে দেবে, কারণ বেশি কম হয়ে যেতে পারে। আর আলুগুলো না কেটে না জলের মধ্যে চুবিয়ে রাখবে, মানে ভিজিয়ে রাখবে না হলে রেড রেড হয়ে যাবে। তো আমি তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একবার ধুয়েও ফেলেছি। আর দেবো হচ্ছে একটু এই গরম মশলার গুঁড়ো, তো সবটা একবার মাখিয়ে নেব, একটু মাখিয়ে নিলে ভালো হবে। আর আমি আলুগুলো না প্রথমে আমি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে জলটা আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটু নুন হলুদ একটু মাখিয়ে নিলে ভালো হবে, মানে দেখতে সুন্দর লাগবে। আলুগুলো যখন ভাজি ভাজি হবে তখন দেখতে সুন্দর লাগবে। আমি জলটা ফেলে দিয়ে তারপর এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আলুগুলোর মধ্যে, কারণ সিদ্ধ তো হতে হবে, কারণ আমি আগে থেকে সিদ্ধ করিনি, সিদ্ধ করলে ভালো হবে না। তো এবার পাতলা করে কুড়িয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম, মানে রঙটা আসার জন্য, আলুগুলো যাতে ভাজা হলে যাতে ভালোভাবে রঙটা আসে, এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এই যে হয়ে গেল মোটামুটি রেডি, দেখতে পাচ্ছ দেখতে খুব দারুণ লাগছে না? এই যে এখানে এবার পুরটা দেবো, আমি প্রথমে মেখে নিই তারপর দিচ্ছি। আর এই যে পেস্টটা করেছি, সেই পেস্টটার মধ্যে তো কী কী দিয়েছি তোমাদের বললামই, যে একটু টমেটো কুচি দিয়েছি ছোট্ট থেকে একটা, আর মরিচ দিয়েছি, কাশ্মীরি গুঁড়া মরিচ দিয়েছি, জিরা পাউডার দিয়েছি, আর একটু একসাথে গরম মশলা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ তো আছেই, আর 4টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, তোমাদের তো দেখিয়েই দিলাম। তো চলো, ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, একটু ঘন রাখার চেষ্টা করবে যেন পাতলা না হয়, পাতলা হলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে যদি কোনো জল থেকে থাকে এভাবে ঝেড়ে ফেলে দেবে। তো চলো দেখি নি কি হয় না হয়, দেখি যদি হয়ে যায় তাহলে তো ভালো, এক্সপিরিয়েন্স থেকে করছি, কিছু করার নেই, কিছু উলটপালট না হয়ে যায়। দেখতে পাচ্ছ এরকম করে পুরটা ভিতরে দিয়ে দেবে, যতটুকু যায় ততটুকুই দেবে। আমি যে পুরানো আলুগুলো ছিল সেগুলো কিন্তু আমি ডালের সাথে একসাথে মেখে নিয়েছি, মানে পুরটার মধ্যে। তো এটা তো এরকম করে থাকবে না, কী করবো, রাখতে হবে। এক এক করে সবগুলো আলুর ভিতরে আমি পুরগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ,
আমি আলুগুলো দু রকম শেপে কেটেছি, তোমরা যদি যেরকম যে শেপে পারো, মনে করো যে এক শেপে রাখবে, এক শেপে রাখবে, তাহলে এক শেপে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি দেখার ভালোর জন্য আমি দু রকমভাবে দু আইটেমভাবে কেটেছি। তো এই যে কিছু পরে যাচ্ছে, কিছু তো একটু হবে এদিক ওদিক, কিছু করার নেই, যেহেতু ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে এই ব্যাটারটা যাতে ঘন হয়, পাতলা যাতে না হয়। দেখতে পাচ্ছ কি না আমি ঠিক করে বুঝতে পারছি না, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। ও আমি না আলুগুলো এখান দিয়ে কেটে দিয়েছি, সেই জন্য বেরিয়ে যাচ্ছে। তোমরা কাটবে না, আমার এই আলুটা এতটুকু জায়গা মানে একটু ভালো ছিল না, দাগ ছিল, সেগুলোর জন্য আমি কেটে দিয়েছি। তোমরা কাটবে না, সেরকমভাবে রাখবে, উঁচা উঁচা করে রাখবে, তাহলে এখান দিয়ে ব্যাটারটা পড়ে যাবে না। তো আমার সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। ও মা, ও আসবে। চলো ব্যাটারটা রাখবো। তো এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। এদিকে দেখো আমি অয়েলটা দিয়ে দিয়েছি, আর অয়েলটা দিয়ে দিয়েছি। তো এখানে একটু চারপাশটা একটু ঘুরিয়ে নেব। এখানে আমি এখন দিয়ে দেবো একে একে করে। তোমরা চেষ্টা করবে মিডিয়াম আঁচে যেন রাখা হয়, নিচে দিয়ে পুড়ে যেতে পারে। গ্যাসের মানে আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে, সেখানে ফলো রাখবে, তো মানে নিচে দিয়ে পুড়ে যাবে। প্রথমে যেরকম করে আমি দেখাচ্ছি সেরকম করে দেবে, এরকম করে দেবে, যেখানে ফুটটা আছে সেখানে উপর করে দেবে। তো তারপর একটু ঢেকে দেবে যাতে সিদ্ধটা হয়ে যায়, তাহলে ব্যাটারটা একবারে সেট হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, তারপর আসছি আবার। তো এখন দেখো আমি উল্টিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো চাকুটা এরকম করে কেন দিয়ে রেখেছি, আসল কথা হলো মানে আমার থাল কড়াইয়ের মাপে মাপে খাপে খাপে না থালটা একবারে লেগে যায়, তো উঠাতে আর পারি না আমি। তো সেই জন্য আমি চাকুটা এই সাইড দিয়ে দিয়ে রেখেছি। তো চলো এবার উঠিয়ে নিই, দেখি কীরকম হয়েছে। তো এখন দেখো এরকম অবস্থা আছে, তো আমি উল্টিয়ে দেবো, দেখি কী হয়। উল্টানোর সময় চেষ্টা করবে যাতে মানে খুব আলতো হাতে যাতে উল্টানো যায়, নতুবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই তো দেখতে পেলে আমি কীরকম করে উল্টিয়ে দিয়েছি, মধ্যে একটু লেগে গেছে, কিছু হবে না সেরকম, একটু লাল লাল বেশি হয়ে গেছে। তো এবার আরেকটু ঢেকে দিই, সিদ্ধটা ভালো হবে, বলটা ভালো হবে। তো চলো এবার উল্টিয়ে নিয়ে দেখি ও মানে ওপারটা হয়েছে কিনা, পরের পাটটা। তো বেশ দারুণ হয়েছে, এই যে দেখতে তো বেশ ভালোই লাগছে। তো এটা দেখি ভালো হয়েছে কিনা। তোমরা তো দেখতেই পেলে কীরকমভাবে করলাম। তো তোমরাও ট্রাই করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো দেখতে পাচ্ছ এরকম করে এটা আবার একটু ভেজে নেব। মানে মেইন কথা হলো আলুটা যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়, তারপর ভিতরে যাতে কোনো কাঁচা গন্ধ না আসে, স্মেল না আসে, আর সাইড দিয়ে যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়, সেটা ভালোভাবে হয়। তো সেই জন্যই বারবার উল্টিয়ে দেওয়া। তো চলো একটু আর একটু করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যত ঢাকা দিয়ে রাখবে তত তোমার বয়েলটা ভালো হবে। তো সেই জন্য ঢাকা দিয়ে স্টিমটা খুব অল্প আছে রেখে রাখতে চেষ্টা করবে। তো চলো, তো এখানে দেখো আমি এই যে বড়াগুলো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে নামিয়ে নিয়েছি, বেশ ভালো হয়েছে, দু পিঠ লাল লাল হয়েছে। তো এগুলো এখন মশলাটা আগে কষিয়ে নেব, তারপর আমি বড়াগুলো ঢেলে দেবো। পেস্টগুলো অনেক করে নিই। আর একটু তেল লাগবে, সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। ভাজার পর না একটু বেশি তেল বেঁচে গিয়েছিলো, সেই জন্য আমি একটু তেল উঠিয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দেবো হচ্ছে জিরা ফোড়ন দিয়ে করবো, জিরা ফোড়নের স্মেলটা ভালো আসে। একটু তেজপাতা দিয়ে দেবো, একটু মরিচ, দুটো মরিচ দিয়ে দেবো, শুকনো মরিচ। আর স্মেলের জন্য, মানে স্মেলটা যাতে ভালো আসে সেই জন্য দেবো হচ্ছে দুটো এলাচ, গোটা এলাচ। এই যে দেখতে পাচ্ছ দুটো গোটা এলাচ দিয়ে দেবো। একটু থেতো করে দিলে ভালো হয়, আমি তাড়াতাড়ির জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে যখন স্মেলটা আসবে তখনই দিয়ে দেবো মশলাগুলো। এখন ভালো করে মশলাটা মানে কষিয়ে তারপর জল দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এই যে পুরগুলো করে রেডি করেছি বড়াগুলো, সেগুলো আমি ঢেলে দেবো। তো এখানে দেবো হচ্ছে লবণ, তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি গুঁড়ো। তো আমি আগে কাশ্মীরি মির্চি না, আমি নর্মাল মির্চি গুঁড়ো দিয়েছি। তো সেগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। তোমরা যদি ভাবো যে না মশলাগুলো যে আমি রেডি করেছিলাম, যে পেঁয়াজ, রসুন, টমেটোর, জিরা, সেগুলো একটু খালি তেলের মধ্যে একটু মানে ভেজে নিলে তারপর পেস্ট করলে তারপর স্মেলটা আরও ভালো আসবে। তোমরা যদি পারো সেরকমভাবে করতে পারো। মশলাটা কষিয়ে নিই। এদিকে দেখো মশলাটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি হয়ে গেছে। তো এখন জল দিয়ে দেবো, জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন দেবো ফুলগুলো ছাড়বো। বেশি জল দেবো না, তারপর ফুটতে শুরু করবে তখন
আমি পুরোগুলো ছেড়ে দেবো। এখানে দেখো জলটা দিয়েছিলাম, যে ফুটতে শুরু করে দিয়েছিল, আমি একটা একটু করে এগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। তারপর না একটু ঢেকে দেবো, ঢেকে দিলে যদি আলুগুলো সিদ্ধ না হয়ে থাকে, এমনি সিদ্ধ হয়ে গেছে দেখেছি আমি, যদি না সিদ্ধ হয়ে থাকে ভালো করে সিদ্ধটা হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ তরকারিটার ফাইনাল লুক কেমন হয়েছে, খেতে তো বেশ দারুণ হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো একবার, যাদের একঘেয়েমি খেতে ভালো লাগে না ডাল, তো তারা এইভাবে ট্রাই করতে পারো। যে কোনো রকমের ডাল দিয়ে করতে পারো, আমি পাঁচমিশালি ডাল দিয়ে করেছি, তোমরা মুসুর ডাল দিয়ে করতে পারো, মুসুর ডাল দিয়ে আরও ভালো হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।